ফেসবুক ইনস্টাগ্রাম তৈরি করে ভুল করেছেন, ক্ষমা চাইলেন মার্ক জুকারবার্গ। বর্তমানে সোশ্যাল মিডিয়া কন্টেন্টগুলি যুব সম্প্রদায়ের জীবনে ব্যাপকভাবে প্রভাব ফেলেছে। যোগাযোগ বা বিনোদনের পরিষেবা প্রদানকারী প্ল্যাটফর্মগুলির মাধ্যমে র্যাগিং বা হেনস্থার ঘটনা ঘটা এখন দৈনিক ঘটনা। ফলস্বরূপ বহু কিশোর কিশোরী আত্মহত্যার পথ বেছে নিতে দ্বিধা করছে না, যে কারণে বিগত কয়েক বছরের মধ্যে বিভিন্ন দেশে বহু অভিভাবক সোশ্যাল মিডিয়ার দৌরাত্মে তাদের সন্তানের সাথে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার কথা জানিয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি প্ল্যাটফর্মের মালিক সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এই সকল ঘটনা ও অভিযোগের পরিপ্রেক্ষিতে বড় টেক এবং অনলাইন শিশু যৌন শোষণ সংকট মামলা শুনানি করা হয়, যেখানে আইন প্রণেতারা মার্ক জুকারবার্গ সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার সিইওদের যুব সম্প্রদায়ের জন্য তাদের প্ল্যাটফর্ম কতটা নিরাপদ সে নিয়ে প্রশ্ন করেছেন। শুনানির শেষে মেটা সিইও মার্ক জুকারবার্গ সেই সকল বাবা মায়ের কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনা করেছেন যাদের সন্তানরা আত্মহত্যা বা শোষণের জন্য ইনস্টাগ্রাম দায়ী। জানা গেছে, শুনানি চলাকালীন আমেরিকার সিনেট জুডিশিয়ারি কমিটির সদস্য জস হাউলি ইনস্টাগ্রাম দ্বারা শোষিত কিশোর কিশোরীদের অভিভাবকের কাছে সরাসরি ক্ষমা চাওয়ার জন্য চাপ সৃষ্টি করে মার্ক জুকারবার্গের ওপর। তারপর তিনি একটি লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে অভিভাবকদের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, আপনারা যেসব পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন তার জন্য আমি খুবই দুঃখিত। এটা খুব ভয়াবহ ঘটনা। আপনাদের পরিবার যে কষ্টগুলো ভোগ করেছে তার মধ্য দিয়ে যেন আর কাউকে কোনোদিন যেতে না হয়। এক্ষেত্রে মেটার কর্ণধার অভিভাবকদের আশ্বস্ত করেছেন, মেটা প্ল্যাটফর্মের মাধ্যমে ভবিষ্যতে যাতে যুব সম্প্রদায় কোনোভাবে শোষিত না হয় বা তাদের ওপর কোনো প্রকারের নেতিবাচক ঘটনার প্রভাব না পড়ে তার জন্য সব রকম প্রচেষ্টা করবে। প্রসঙ্গত, শুনানির সময় মামলা দায়েরকারী অভিভাবকেরা তাদের সন্তানদের ছবি হাতে নিয়ে আদালতে হাজির হয়েছিলেন। সাথে প্রত্যেকে একটি নীল রঙের ফিতা হাতে পড়েছিল যাতে অনলাইন শোষণ বন্ধ করা হোক। কোষা আইন পাশ করুন লেখা নজরে পড়েছে। জানিয়ে রাখি, কোষায়ের পুরো অর্থ হলো কিডস অনলাইন সেফটি অ্যাক্ট। আপনার কি মনে হয়, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলিকে কি এ বিষয়ে আরও বেশি সতর্ক হওয়া উচিত? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।